নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। বাংলাদেশের উত্তরবঙ্গের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীর পারে মোহনলাল জোত সর্দারপাড়া আলহেরা নুরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার একজন শিক্ষার্থীর কণ্ঠে আমরা একটু গজল শুনবো, বিস্তারিত তথ্য জানবো তার কাছ থেকে এবং এই কমিটির কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। বড় হয়ে কি হতে চাও? হাফেজ আলিম হতে চাই। আমি আরও ভালো ভালো গজল শোনাবো বড় হয়ে আপনাদেরকে, আমার আশা রইল। আমাদের মসজিদ মাদ্রাসাতে আমাদের মসজিদ রয়েছে, আমাদের মসজিদ খালি ঘর, কোনো কিছু নাই। আপনারা যদি কোনো কিছু সহযোগিতা করেন তা আমাদের ভালো হয়। জি আলহামদুলিল্লাহ, আমাদের এই ছাত্রদেরকে সুন্দরভাবে তাদের শেখানো হয়, কেরাত, গজল এবং কোরআন তেলাওয়াত সহিশুদ্ধ করে শেখানো হয়। আমরা চাই এই বাচ্চাগুলো তারা যেন এখান থেকে ভালো একজন হাফেজ হয়ে বাংলাদেশের এবং পৃথিবীর মানুষের সেবা করতে পারে, মানুষের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছায় দিতে পারে, দিনের দায় হিসাবে আল্লাহ পাক কবুল করে। এটাই আমরা চাই। আমাদের এই মাদ্রাসা ছোট্ট মাদ্রাসা, আমাদের মাদ্রাসায় মোটামুটি 26-27 জন ছাত্র রয়েছে। তো আমাদের মাদ্রাসার ছাত্র যারা রয়েছে এরা আসলে মাসিক বেতন দিতে পারে না। তো না দেওয়ার কারণে আমাদের শিক্ষকদের বেতন দেওয়া খুব কষ্টকর হয়ে যায় কমিটিদের পক্ষে।
আসলে কেউ যদি আমাদের মাদ্রাসার এই পাশে দাঁড়ায় তাহলে হয়তো বা আমাদের এই শিক্ষকের বেতনগুলো সঠিকভাবে দেওয়ার সম্ভব হবে। আর যদি আমরা শিক্ষকের বেতনগুলো ঠিকমতো দিতে পারি তাহলে আমাদের এই বাচ্চাদেরকে পড়ানোর জন্য অভিজ্ঞ শিক্ষক দিয়ে খুব সুবিধা হবে ইনশাল্লাহ। আমাদের বড় আশা, আমাদের এই মাদ্রাসা মসজিদ খুব ছোট ছিল, আস্তে আস্তে এখন অনেক বড় হয়েছে, আল্লাহ করাইছে। তো আল্লাহ করে যদি আমরা কিছু হেল্প পাইতাম বাইরে থেকে তাহলে আরও বড় করতে পারতাম। দুঃখের বিষয় এদিকে এলাকা আমাদের গরিব এলাকা, পয়সা করিও ঠিক মতো পাচ্ছি না, তার জন্য এইভাবেই চলছে। আপনারা সহযোগিতা করেন তাহলে আমরা খুব খুশি হব। মসজিদ মাদ্রাসায় অনেক প্রয়োজন ভাই। মসজিদ মাদ্রাসায় যেমন আমাদের তো বললাম এই যে মনে হচ্ছে 26-27 টাকা বেতন, এখন 26টা ছোঁয়া, কারো কিন্তু বেতন আছে এমনও ছোঁয়ার আছে বেতন 200 টাকা। এখন এইভাবে বেতন মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে উঠায় টাকা, এইভাবে হুজুরক বেতন দেওয়া আসলে আমাদের কমিটির পক্ষ থেকে খুব চাপ হচ্ছে। যদি বাইরে থেকে কোনো লোক ওরকম একটা মোটা ধরনের অনুদান যে ওনার জাগাত ভালোভাবে যদি আমাদের মসজিদ মাদ্রাসায় যদি দিত, এতিমখানা মাদ্রাসায়, তা আসলে জাগাতটাও হলো ওনার আগামী মানে যে আগে জান্নাতের ওনার নসিব হবে। যদি জান্নাতটা উনি ঠিক মানে জাগাতটা উনি ঠিকভাবে দেয়, ওনার তো অবশ্যই মানে জাগাতের ওনার কিন্তু ওইটা যেমন আমার মানে হুজুর যেটা বলতেছে যে যদি কোনো লোক সঠিকভাবে মানে ওসুর আদায় করে তা উনি বিনা হিসাবে জান্নাত চলে যাবে। আর যদি এইভাবে জাগাত পরিচয় করে, আর যদি ভাই যারা বুঝে না মানে দেওয়ার মতো ফেসিলিটি আছে কিন্তু দিচ্ছে না, আসলে ওনার হিসাব ওনার কাছে। এখন আমার মাদ্রাসা কিন্তু এইভাবেই চলবে। আসলে আমরা যদি সহযোগিতা পাই তা আমাদের মাদ্রাসা আসলে এখনও জায়গা অনেক আছে, কিন্তু আমাদের ঘর নাই। একটা অফিস ঘর দরকার, সাইডে একটা রুম দরকার বাচ্চা কাচ্চাগুলো থাকার জন্য। এবং আমাদের যে মসজিদটা আছে, মসজিদটা শুধু আমরা ঘরটা করছি কিন্তু এখনও প্লাস্টার হয়নি, আপনার দরজা লাগানো হয়নি, গ্রিল লাগানো হয়নি, ভিতরে যে কোনো কাজই করা হয়নি। তো আমরা আশা করতেছি যদি অনেক দেশি ভাই আছে, বিদেশে আছে, অনেকে অনেক জায়গায় বড় বড় চাকরি করে, যদি ওনারা হেল্প করে আমাদের, তাহলে আমরা আসলে ভালো করে কাজগুলো করতে পারবো। হ্যাঁ, আমার ফোন নাম্বার হচ্ছে 01772773444। মোহনলাল জোত আলহেরা নুরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং মসজিদদের জন্য সকলের নিকট সার্বিক সহযোগিতা কামনা করে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।